হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো রিঙ্কু মাহাতো ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এই দেখো, আজকের ভিডিওটা শুরু করলাম হচ্ছে 6:40 বাজে এখন। তো অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। তার আগে প্রায় 2 সপ্তাহ মতো মানে ভিডিও বানাইনি, কিন্তু অনেক ভিডিও আছে যেগুলো এখনও ছাড়াও হয়নি। তো দেখো, আজকে বাড়িতে আছি, আজকে এডিট করে ভাবছি ছাড়বো। আর আজকে থেকে আবার ভিডিও শুরু করলাম। তো এখনো ঘুম থেকে উঠিনি, এরপরে উঠবো। সবাই উঠে গিয়েছে, আর আজ থেকে না প্রচুর পরিমাণে গরমও দিচ্ছে। তো সেই জন্য পাখা চালিয়ে গলাটা বসে গিয়েছে, বুঝতেই পারছো তোমরা। তো আর আজকে না হোলি, তো তোমাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি। অনেক এনজয় করো সবাই। দেখা যাক, আমার সেরকম কোনো ইচ্ছে নেই, তারপরে দেখা যাক। তো এখন উঠি, তারপরে রান্না করতে হবে আমাদেরকেই, আমরা 2 বোন মিলে করব। কারণ মা এখন একটা কাজ চলছে, যে কারণে এখন মাকে রান্না করতে নেই, রান্না করতে হয়, মাছ মাংস এসব কিছুই বানাতে নেই। মায়ের কাকু মারা গিয়েছে, সেই জন্য তো আমাদের দুজনকেই করতে হবে। তারপরে আবার হসপিটালে যাব দিদিকে দেখতে, দিদি ভর্তি আছে। তো যাই হোক, চলো তাড়াতাড়ি করে সমস্ত কাজ করে নিই, তারপরে আবার দেখা হবে। ঘরের মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট। ফ্রিজটা পরিষ্কার করে নিলাম, যেগুলো নোংরা হয়েছিল তো সেইগুলো সব ফেলে দিলাম। 2-একটা সবজির খোসা এসব ছিল। তো দেখো, তারপরে ব্রাশটা করে নিচ্ছি, আর ব্রাশ করে পর চলে এসেছি। কালকে ময়না নিয়ে এসেছিল হচ্ছে গোগলি ওদের বাড়ির থেকে, তো সেইগুলোই ভাবছি রান্না করব। তো দেখো কতটা বড় বড় কিন্তু গোগলিগুলো, আর আমি আর ময়না খাবো, সেই জন্য বেশি রান্না করব না। আর অনেক কিছু রান্না হচ্ছে, তাই ভাবছি যে দুজনে শেষ করতে পারবো কি না, সেই জন্য অল্প কটা করেই এখন ছাড়িয়ে নেব। আর ছাড়াতেও আমাকেই হবে, আর বাকিগুলো রেখে দেব কালের জন্য। তো এই দেখো, যেগুলো এখন ছাড়াবো সেইগুলো প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর শিল নোড়া এটাও নিয়ে নিয়েছি। এরপরে হালকা করে প্রথমে ছেঁচে নেব, তারপরে ছাড়াতে বসবো। আর কত টাইম লাগবে এখন কোনো ঠিক নেই। ময়না ওদিকে ওর অন্য কাজ করছে, আর আমি এখন এইগুলোই করছি। এক হাতে ফোন ধরেছি, আর এক হাতে দেখো গোগলিগুলোকে ছাড়াচ্ছি। তো যেহেতু অনেক বড় বড় ছিল, সেই জন্য বেশি অসুবিধে হয়নি, না হলে ছোট থাকলে কিন্তু অনেকটাই অসুবিধে হতো। তো তোমাদের কার কার ভালো লাগে গোগলি মাংস খেতে, অবশ্যই কমেন্ট করে জানাবে।
তো আমার গোগলি ছাড়ানো কমপ্লিট। তারপরে হাত মুখ ধুয়ে চলে আসলাম। 1 গ্লাস গরম জল নিয়েছি আর একটু লেবু দিয়ে এটা এখন খেয়ে নেব। তো বন্ধুরা, এই দেখো আমার প্রায় সমস্ত কাজ হয়ে গিয়েছে। আর রান্নাটা কিন্তু তোমাদেরকে বললাম যে আমি করবো, কিন্তু করে দিয়েছে। আমি শুধু গোগলিগুলো ছাড়িয়ে দিলাম আর বাকি সব মাই করে দিল। তো আর ময়না এখন গেল আমার ব্যাগ ড্রেস সব কিছু কাচার জন্য। মানে ওকে বললাম যে এখন ভিজিয়ে রেখে দে, অনেক নোংরা হয়ে গিয়েছে সেই জন্য। তো ও গেল। আর এই দেখো আমাকে এনে দিল হচ্ছে ইডলি। তো এটা এখন খেয়ে নেব, তারপরে ভাত খাবো। তো ময়না এনে পর কাপড়গুলো ভিজাতে গেল, আমি এখন খেয়ে নিই। তার একটু পরে ভাত খেয়ে নেব, তারপরে রেডি হয়ে যাব দিদির কাছে। বেশি লেট হলে আবার আজ তো হলেই, তোমাদেরকে তো প্রথমেই বললাম, তো সেই জন্য রাস্তাটা এখন সবাই দিয়ে দেবে, সেই জন্য তাড়াতাড়ি করে যাব। এখন বাজে হচ্ছে 8:10। এমনিতেই সর্দির জন্য ভালো লাগছে না, জানি না হোলি খেলা হবে কিনা এবছর। আমার কিন্তু মুড নেই। কালকে সবাই ওখানেও খেলেছে, আমি খেলিনি। আমি ডিউটির ওই সাইড থেকে বাড়ি এসেছিলাম, সেই জন্য। হলো রে তোর জবা, আয় খাবি তো? ও তুই পূজা করবি না? তবে তুই খাবি না? ও এখন খাবে না, পুজো দেবে সেই জন্য। আর মা তো এখন পুজো দিচ্ছে না, মায়ের কাকা মারা গিয়েছে সেই জন্য। আজকে হলো 5 দিন, আরও এখন 5-6 দিন। আর রান্না নিরামিষ খাচ্ছে। তো চলো পরে আবার দেখা হবে। তো গাইস, এই দেখো রান্না বান্না কমপ্লিট। আর এখানে আলুতে আর নিমে বানিয়েছে আলুর নিম। আর এখানে আছে হচ্ছে গোগলি বিলাতি ঝোল। এই দেখো হালকা করে ঝোল বানিয়েছে। আর এখানে আছে আলু আর শুটির সবজি বিলাতি দিয়ে। আর এই দেখো এটা হচ্ছে মায়ের জন্য হলুদ ছাড়া তেল ছাড়া। আর এটার মধ্যে আমাদের জন্য ভাত বানিয়েছে। আর এই দেখো মায়ের ফেনা ভাত, তো এটাই মা খাবে। চলো এরপরে খেয়ে নিই, তারপরে রেডি হব, বার হতে হবে। আর ময়না এখন চান করছে, পুজো দেবে, তোমাদেরকে তো বললাম। চলো সঙ্গে থেকো।